19শে অক্টোবর 2025। আপনার নাম কি ইংরেজি বর্ণমালার এইচ অক্ষর দিয়ে শুরু? তবে থেমে যান, এই ভিডিওটি শুধুই আপনার জন্য। আজকের দিনটা আপনার জীবনে কী প্রভাব ফেলতে যাচ্ছে তা জানতে চলুন একটু গভীরে ডুব দেওয়া যাক। এই ভিডিওতে আমি 19শে অক্টোবর এস নামের মানুষদের ভাগ্য ফল কেমন যাবে বা রাশিতে কী কী ঘটবে, কী কী বিষয় রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এস নামের মানুষেরা সাধারণত খুবই সেন্সিটিভ, স্মার্ট এবং স্ট্র্যাটেজিক প্রকৃতির হয়ে থাকে। তারা আবেগকে নিয়ন্ত্রণ রাখতে জানে, কিন্তু যখন ভালোবাসে তখন সেটা গভীর এবং আন্তরিক হয়। এই দিনটা অর্থাৎ 19শে অক্টোবর তাদের জন্য একরকম চ্যালেঞ্জ আর সম্ভাবনার মিশ্রণ হয়ে আসছে। বিশেষ করে যারা নতুন কিছু শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা অনেকটাই শুভ। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই দিনে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথা বলার আগে একটু চিন্তা করে নেওয়াই ভালো। দর্শক বন্ধু, আপনি যদি চাকরিজীবী হন, আজ এমন সুযোগ আসতে পারে আপনার, যা দীর্ঘদিনের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় খুব সাবধানে ভাবুন, কারণ একবার ভুল করলে তার প্রভাব কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে। ব্যবসা করছেন, নতুন কোনো পার্টনারশিপ বা ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, একটু ধৈর্য ধরুন। সন্ধ্যার পর সময়টা অনেক ভালো থাকবে এই সব কিছু আলোচনার জন্য। প্রেমে আছেন, তাহলে আজ আপনার সঙ্গীর কাছ থেকে একটা সুন্দর চমক পেতে পারেন। তবে যারা সিঙ্গেল তাদের জন্য দিনটা একটু মিক্সড। আজ আপনি কাউকে ভালো লাগাতে পারেন, কিন্তু এক ধাপ এগোনোর আগে তার ভেতরটা বুঝে নেওয়ার চেষ্টা করুন। সবসময় সবটা কারোর ওপর চাপিয়ে দিলে সে যে সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ভালোবাসা মানেই যে আমি আমার সামনের মানুষের থেকে সবসময় পেয়ে যাব, এরকম ইন্টেনশনটা আপনাকে বদলে ফেলতে হবে। আপনাকে নিজে থেকে প্রচুর পরিমাণে এফোর্ট করতে হবে সেই মানুষটিকে ভালো রাখার জন্য। তার কাছ থেকে কোনো রকম এক্সপেকটেশন রাখলে চলবে না। সে যখন নিজে থেকে কিছু দেবে তখন আনএক্সপেক্টেডভাবে সেটা আপনার কাছে বেস্ট কিছু হয়ে উঠবে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। টাকার ব্যাপারে এই দিন অতিরিক্ত খরচ না করাই ভালো। হঠাৎ কোনো এমন জায়গায় খরচ হয়ে যেতে পারে যেটা আপনার হিসেবেই ছিল না। বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই বাছাই করে তবেই কিন্তু বিনিয়োগ করবেন। আজকের দিনে পরিবারের কারোর সঙ্গে আবেগঘন মুহূর্ত কাটাতে পারেন। বিশেষ করে মা বা বড় ভাই বোনের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি আসবে। তবে একটি কথা মাথায় রাখুন, ছোটোখাটো বিষয়ে বিরক্তি প্রকাশ করলে তা বড়দের মনে কষ্ট দিতে পারে। তাই পরিবারের কারোর কোনো ভুল হলে আজ ক্ষমার দৃষ্টিতে দেখুন। এই মুহূর্তে পরিবার থেকে যে মানসিক সাপোর্ট আপনি পাবেন তা আগামী দিনে বড় একটা বাধা মোকাবেলা করতে আপনাকে সাহায্য করবে। দর্শক বন্ধু, আপনার বন্ধুবান্ধব বা প্রতিবেশীদের সঙ্গে আপনার সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে। তবে আজ কেউ আপনাকে ভুল ব্যাখ্যা করতে পারে। কারো সাহায্য করলে তার স্বীকৃতি হয়তো পাবেন না, তবে তার প্রভাব ইতিবাচকভাবে ফিরে আসবে আপনার ভবিষ্যতে। আজ আপনি যদি কোনো সামাজিক অনুষ্ঠানে যান বা কাউকে ফোন করে খবর নেন, তাহলে আপনার প্রতি মানুষের শ্রদ্ধা আরও বাড়বে। আজকের এই দিনটা ব্যবহার করুন সম্পর্ক মজবুত করতে, কারণ একসময় এগুলোই আপনার মূল শক্তি হবে। এই প্রসঙ্গে বলে রাখি, মানুষ ভুল করে, সম্পর্ক করতে সময় লাগে। আজ হোক ক্ষমা আর ভালোবাসার দিন। পরিবার আর সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করে তুলবে। অর্থনৈতিক দিক থেকে এস নামধারীদের জন্য দিনটি একটু মিশ্র অবস্থার ইঙ্গিত দিচ্ছে। আপনি যদি ফিন্যান্সিক ব্যবসা বা স্বাধীন পেশায় যুক্ত থাকেন,
তাহলে হঠাৎ করে একাধিক দিক থেকে আয় আসতে পারে, যেমন পুরনো কোনো বকেয়া পেমেন্ট ফেরত পাওয়া, হঠাৎ কোনো কাজের অফার চলে আসা বা এমন কিছু যা আপনি আশা করেননি। তবে খেয়াল রাখুন, আজকের দিনে খরচের পরিমাণ আয়কে ছাপিয়ে যেতে পারে। যদি আপনি সাবধান না থাকেন, বিশেষ করে অপ্রয়োজনীয় শপিং, গ্যাজেট কেনা বা বন্ধুদের খুশি করতে গিয়ে বেশি খরচ করে ফেলার প্রবণতা দেখা দিতে পারে। যারা ঋণে আছেন তারা আজ মানসিক চাপ অনুভব করতে পারেন। তবে চিন্তা নয়, সন্ধ্যার দিকে কারোর পরামর্শ বা সাহায্যে আপনি একটা স্থায়ী সমাধানের পথ খুঁজে পেতে পারেন। আজকের দিনটা গবেষণা করার জন্য ভালো, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য নয়। রিয়েল অ্যাসেট, শেয়ার বাজার, ক্রিপ্টো বা বড় কোনো ডিল, এগুলো আজ একটু সময় নিয়ে বিবেচনা করাই বুদ্ধিমানের কাজ হবে। দিনে যতটা সম্ভব নগদ লেনদেন এড়িয়ে ডিজিটাল মাধ্যমে কাজ করুন। আজ লাভের থেকে ক্ষতির আশঙ্কা বেশি, তাই অপ্রয়োজনীয় খরচ বন্ধ রাখুন। বিকেলের পরে কোনো নতুন আর্থিক সিদ্ধান্ত এড়াতে পারলে ভালো। আজ এমন একটা দিন যেখানে আপনি যদি নিজের খরচার জায়গাগুলি মন দিয়ে বিশ্লেষণ করেন, তাহলে আগামী সপ্তাহে আপনি নিজের আর্থিক প্ল্যান অনেক পরিষ্কারভাবে সাজাতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।